আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি দল বেশি কষ্ট দিয়েছিল। এক নম্বর মক্কার কুরাইশ নেতারা, দুই নম্বর নিজের আত্মীয় স্বজনরা, তিন নম্বর উহুদ যুদ্ধের কাফেররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বলা হয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বেশি কষ্ট দিয়েছিল, কিন্তু সবগুলোর বিস্তারিত বলা হয় নাই। ইনশাআল্লাহ আজকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বেশি কষ্ট দিয়েছিল এবং কয়টি দল ছিল এবং সেই দলের মধ্যে কারা কারা ছিল বিস্তারিত শুনবো প্রিয় সহপাঠী HM আব্দুল হান্নানের মুখ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি HM আব্দুল হান্নান। প্রশ্ন করা হয়েছে প্রিয় সহপাঠী মোহাম্মদ হোসাইন, তিনি বলেছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে কষ্ট দিয়েছিল এবং কয়টি দল ছিল এবং কারা কারা ছিল। ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যেই যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সবাইকে বিস্তারিত বলতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি দল বেশি কষ্ট দিয়েছিল। এক নম্বর মক্কার কুরাইশ নেতারা, দুই নম্বর নিজের আত্মীয় স্বজনরা, তিন নম্বর উহুদ যুদ্ধের কাফেররা। এক নম্বর মক্কার কুরাইশ নেতারা, তাদের মধ্যে ছিল আবু জাহেল, আবুল আহাব, উতবে, শাইবা। এরা নবীজিকে পাগল, জাদুঘর এবং কবি বলে গালি দিত, রাস্তায় কাটা বিছাতো এবং মহিলা ফেলতো। শিব আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর অবরুদ্ধ করে রাখা এবং 3 বছর খাবার না দিয়ে কষ্ট দিয়েছিল। দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিয়েছিল নিজের আত্মীয় স্বজন। সে আত্মীয় স্বজনের মধ্যে ছিল আবুল আহাব। আবুল আহাব ছিল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সে আবুল আহাব এবং তার স্ত্রী উম্মা জামিল মিলে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা তাইফের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে শরীর রক্তাক্ত করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় দল কষ্ট দিয়েছিল উহুদ যুদ্ধের কাফেররা। উহুদ যুদ্ধের কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ করেছিল, মাথায় পাথরের আঘাত করেছিল। আমি প্রিয় সহপাঠী HM আব্দুল হান্নান থেকে আরেকটা প্রশ্ন করব, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কি ছিল। অসংখ্য ধন্যবাদ প্রিয় সহপাঠী মোহাম্মদ হোসেনকে আবারও একটা প্রশ্ন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া ছিল, ফেরেশতা এসে যখন বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেন ওদের 2 পাহাড় দিয়ে পিষে ফেলি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের বংশ থেকে এমন একজন মানুষ আসবে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল।